মুসলমান ভাইরা, আমার কথা লম্বা নয়, আমি আপনাদের সামনে আল্লাহ পাকের ঐশী গ্রন্থ আসমানি কিতাব থেকে এমন একটা সূরা আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বয়স যখন 40 বছর হয়ে গেল, নবী যে আমার 25 বছর বয়সে আমার আপনার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়া বন্ধনে আবদ্ধ হইলেন। খাদিজার বয়স কত? 40 ছিল। আমার নবীর বয়স তখন 25। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 25 বছরের একজন টকবকে যুবক 40 বছরের একজন মেয়েকে বিয়ে করার পরে 12টি বছরের সংসার করার পর আল্লাহর নবী হেরা গুহায় ধ্যানমগ্ন হয়ে গেলেন। আমার ভাইরা, হেরা গুহাইতে 37 বছর বয়স হয়ে গেল। 25 বছরে বিয়ে করলেন, 37 বছরে 12 বছর হওয়ার পরে 37 যখন হয়ে গেল, নবীজি হেরা গুহার ভিতরে ধ্যানমগ্ন হওয়ার পরে আল্লাহর নবীর স্ত্রী খাদিজাতুল কুবরা খাবারগুলো রান্না করে খাদিজা ওই আল্লাহ রাসূলের গুহার ভিতরে হেরা গুহায় পাড়ায় মদিনা মক্কা থেকে 3 কিলোমিটার পূর্ব দিকে যারা হজ করতে গেছেন এই লোকগুলো এই জায়গায় জানে, প্রায় 5000 ফিট উঁচু জায়গার ভিতরে আল্লাহর পয়গম্বরের স্ত্রী খাদিজাতুল কুবরা খাবারগুলো পৌঁছায় দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জায়গায় যাওয়ার পরে 40 বছর যখন হয়ে গেল, আল্লাহর নবীর উপর কোরআন আয়াতগুলো টাস টাস করে নাজিল হওয়া শুরু করে দিল। প্রথমে সূরা আলাকের 5টি আয়াত নাজিল হয়ে যাওয়ার পরে এরপরে ধারাবাহিকভাবে প্রায় 86টি সূরা মক্কাতে নাজিল হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলের যখন 12 বছর পার হয়ে গেল, 12 বছর মদিনা মক্কায় থাকার পরে যখন মদিনাতে ট্রান্সফার করে আসলেন, ওই জায়গার ভিতরে আরো 28টি সূরা নাজিল হয়েছে, যাকে কোরআনের ভাষায় মাদানী সূরা বলে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মক্কাতে 86, মদিনায় 28। এখন কোরআন শরীফ যখন আমরা খুলি ভাই, যে সূরাগুলো আগে নাজিল হয়েছে আমরা পাইলো শেষের দিকে দিয়েছে, আর যেগুলো শেষে নাজিল হলো মদিনায় 28টি সূরা মাদানী বড় বড় সূরা, কোরআন শরীফ সব পাশে ফেলেছে। কারণ কি? আগের গুলা পাশে নিছে, আর পাশের গুলা কেন আগে না হলো? কারণ কি? আমার ভাইরা, কারণ হলো তোমার দুনিয়াতে চলতে গিয়ে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবনে যত জিনিসগুলো প্রয়োজন এগুলো মাদানী সূরার ভিতরে দেওয়া হয়েছে। আর মাক্কি সূরার ভিতরে কবর থেকে শুরু করে জান্নাত, জাহান্নাম, হাসর, মিজান, ফুলসিরাত যা আছে ওই সমস্ত জায়গার ভিতরে এই সূরাগুলো দেওয়া হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।